উনি কিসের আওয়ামী লীগ? উনি জাতীয় পার্টি, উনি এই জামাত শিবির, তাদেরকে নিয়ে এসে বুকে জড়ায় নিয়ে পুরোনো আওয়ামী লীগদের ব্যাগ ত্যাগ করে দিচ্ছেন। উনি টাকা খেয়ে চাকরি দিচ্ছেন, এই জাতীয় কাজগুলো উনি করছেন। ওনার বিরুদ্ধে ধিক্কার জানাইতে, ওনাকে ঘৃণা করতে আমার ঘৃণা হচ্ছে। হেড টু হেড এখানকার যে ঘটনাটা ঘটলো এটা সময়ের আগে না সময়ের আগে দরজা লাগিয়ে দিয়ে গেট তো লাগাইছে, দরজা লাগিয়ে দিয়ে প্রিজাইডিং অফিসার ওখানেই ছিল। প্রিজাইডিং অফিসার আমার সাথে আমি নিয়ে গেছি, তাকে হাতে দিয়েছি ওই ছেলেটা মধ্যে। এই 9টি 7টিতে আমি পেরেছি, আর বাকিগুলোতে পারিনি, 4টিতে। এখন বিষয়টা হলো যে এই সমস্যাগুলো ফোনে যত মেসেজ, ভিডিও ক্লিপ অনেক আছে প্রমাণ দেওয়ার মতো। আমি একটা অভিযোগ করেছি 19 তারিখে, 19/5/2024, এই রিসেন্টলি স্টেট বলা আছে এই আমাদের পুলিং যে আমাদের যে নির্বাচনী আচরণবিধিতে 25 ধারা এবং 26 ধারা অনুযায়ী কোন সাবেক চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান তারা কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না, সরকারি কোনো ইউনিয়ন পরিষদে যেতে পারবেন না, সরকারি স্কুলে যেতে পারবেন না, সরকারি টাকা প্রদান করতে পারবেন না। এমনকি এমপি সাহেবও সেটি পারেন না। নির্বাচন শেষ হবে, তারপরে তিনি ঢুকলেন। এমপি সাহেব কি করলেন? উনি সম্বর্ধনার নামে বিভিন্ন জায়গায় ইউনিয়নে সম্বর্ধনার নামে ডাকলেন। পিআইও এখানে প্রেজেন্ট, পিআইও প্রোগ্রাম, ইউনো মহোদয় এখানে উপস্থিত, যে বিশেষ অতিথি ইউনো মহোদয় সভাপতি। কিভাবে তিনি করলেন? ওই টাকার ছবি সহ আমি রিটার্নিং অফিসারকে কমপ্লেন করেছি, নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি, ছবি সম্মিলিত। আপনারা বলেন 33 ধারায় স্পষ্ট বলা আছে যে এই জাতীয় এহেন যদি কোনো অপকর্ম প্রমাণ সহ থাকে নির্বাচনের প্রার্থিতা বাতিল। আমি সেই দরখাস্ত করেছি। কি করলো জানি না। হরিণচড়া, তারপরে তালপট্টি, এই ইয়াতে চিনাতুলি, রাজপুরের 6টি সেন্টার আপনারা জানেন ঝুঁকিপূর্ণ সেন্টার, সেখানে তারা ভোট ছিঁড়ে জোর করে আমার পুলিং এজেন্টকে বের করে দিচ্ছে। আমি রিটার্নিং অফিসারকে কমপ্লেন করেছি। রিটার্নিং অফিসার পরে ওই ছেলেকে উদ্ধার করে এনে আবারও বসাইছে। বুঝেন তাইলে অবস্থাটা। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অভিযোগগুলো করছেন এর জন্য শক্ত কোনো এভিডেন্স? এভিডেন্স একেবারে শক্ত এভিডেন্স হচ্ছে এইখানে। আমি হাতে নাতে এই যে আজকের যে তানভীর সাহেব এখানে আছেন, উনাকে ওই ছেলেটাকে ধরে দিচ্ছে যে এনাকে কেন অ্যারেস্ট করবেন, এটাকে অ্যারেস্ট করেন। সে ঠিক আছে, আমি দেখতেছি। উনি নিজে হাতে নিলেন ছেলেটাকে, নিয়ে ওইখান থেকে উপরে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দিলেন। এটাই তো প্রত্যক্ষ মদত। মনে করছেন এখানকার যে ঘটনা ঘটছে সেক্ষেত্রে এখানকার যে প্রিজাইডিং, অবশ্যই প্রিজাইডিং অফিসারের প্রত্যক্ষ মদত আছে। আমি তাকে হাতে নাতে দিয়ে দিলাম। আমার যোগ্যতার, আমার সাধারণ মানুষেরও অ্যারেস্ট করার ক্ষমতা রয়েছে। তাকে ধরে এই সিআরপিসি বলেন, বাংলাদেশের সংবিধান বলেন, সেই ক্ষমতা যে কোনো নাগরিককে দিয়েছে একজন অপরাধীকে ধরে পুলিশে সোপর্দ করার। আমি তো একজন প্রিজাইডিং অফিসার, তিনি তো এখানকার ম্যাজিস্ট্রেট। এইখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যে কোনো অর্ডার সে করতে পারে, কোনো ম্যাজিস্ট্রেট লাগবে না, উনি পারেন। উনি কিভাবে এই প্রত্যক্ষ মদতে পুলিশের ছত্রছায়া এখানে বের করে দিলেন ছেলেগুলোকে? 5-6টা ছেলে এখানে ছিলেন, সবাই বলল তো, প্রমাণিত। আরেকটা জিনিস প্রমাণিত, আমাদের নির্বাচন কমিশনার, আপনারা যারা সাংবাদিক রয়েছেন তারা সেদিন মিটিং হয়েছে, নির্বাচন কমিশনার আপা বলেছেন সংসদ সদস্য বা মন্ত্রী যেই হোক এখানকার সম্মানিত ভোটার, সে ভোট দিবে চলে যাবে। আজকে আমাদের কোন গাড়ির অনুমতি দিয়েছে কিনা জেলা প্রশাসক অফিস থেকে বা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে? এমপি মহোদয় গাড়ি নিয়ে কেন ভোট সেন্টারে গেলেন? আমি সরাসরি তাকে চার্জ করতে, সে পালিয়েছে, ধরতে যাই। তারপরে আমি ডিসি সাহেবকে ফোন দিলাম, আপনি ভিডিও ক্লিপ দেখবেন। উনি গেছেন কেন? ভরি দেওয়া গেলেন কেন? উনি এই কাশীপুরে গেলেন কেন? উনি এই যে সেন্টারগুলোতে গেলেন, উনি কাতারি পার গেছেন, ভরি দেওয়া গেছেন, কেন গেলেন? সিল মারার জন্য প্রত্যক্ষ মদত। আমি তো বিশ্বাস করি যে ওই লোকের প্রত্যক্ষ ছাড়ায় এখানে ছাত্রলীগের এই সদর থানা ছাত্রলীগের সভাপতি ছিল, তারপর আরেকটা ছেলে ছিল, আমি নাম জানি না, চিনি, তার নেতৃত্বে এখানে এই কাজটি আকামটি হচ্ছিল। আমি ছেলেগুলোকে দেখলেই চিনবো, এবং আমি তাকে বলেছি, সে বারবার বলতেছিল হোক। এখন আমি জনগণের যদি সাধারণরা যে কটা ভোটার, সেই সময় কোনো ভিডিও ফুটেজ আপনার কাছে? সেই সময় আমি তো সরাসরি, আপনি ভিডিও ফুটেজ করতে পারিনি, আমি তো সাথে সাথে ধরছি, এবং আপনি প্রমাণ পেয়েছেন যে পুলিং অফিসাররা বলছেন যে 5-6 জন ছেলে ঢুকছে, তারা চেক করতেছিল। এটাও সত্য। আমি যখন তার কাছে চেক করলাম যে আপনার যদি ভোটার হন, আপনি ভোট দিচ্ছেন, দেখি আপনার কালি কই? ওনার হাতে কালি নেই। কেন আপনার কালি নেই? কোথায় বাড়ি? আমি এখানকার ভোটার না, আমি ফ্রেন্ডের সাথে আসছি। ওই ফ্রেন্ডও আমার সাক্ষ্য দিচ্ছে আমি আসছি। ওই ইয়াকে আমাদের ছাত্রলীগের সভাপতিকে ধরলেই নামগুলো পাওয়া যাবে। আমি চিনি ছাত্রলীগের সভাপতিকে। আমি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি, ম্যাজিস্ট্রেট পাঠান এখানে। আমি তানভীর সাহেবকে, অর্থাৎ এখানকার যে পুলিং প্রিজাইডিং অফিসার আছে, ওনাকে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে মতামত না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না।